2021 সালের নভেম্বর মাসের শেষ সপ্তাহ। সুদীপ্ত আর জবার সাথে আমি আর পৃথ্বীজিৎ গিয়েছিলাম দার্জিলিংয়ে ছুটি কাটাতে। দার্জিলিং থেকে এক রাতের জন্য আমরা সান্দাকফুও ঘুরে এসেছিলাম। সেই গল্প ইতিমধ্যেই আপনাদের সাথে শেয়ার করেছি। না দেখে থাকলে দেখে নিতে পারেন। ওপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। দার্জিলিংয়ে আমাদের আস্তানা ছিল মে ফেয়ার হোটেল। দার্জিলিংয়ে থাকার অন্যতম সেরা ঠিকানা হল বিলাসবহুল স্টার ক্যাটাগরির এই হোটেলটি। খরচ অবশ্য অনেকটাই বেশি, প্রতিদিন ভাড়া 9,000 টাকা ব্রেকফাস্ট সহ। সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে এই হোটেলটিতে আমাদের থাকার সৌভাগ্য হয়েছিল সুদীপ্ত সৌজন্যে। চলুন চট করে আগে আপনাদেরকে এই হোটেল মেফেয়ারের একটা ট্যুর করিয়ে দিই, তারপর নিয়ে যাব চটকপুরে। এই মেফেয়ার হোটেলের বাড়িটি 1875-এ তৈরি করেছিলেন ডেভিড এইচিসন নামের এক ব্রিটিশ ভদ্রলোক। 1829-এ বিহারের নাজারগঞ্জের জমিদার রাজা পৃথ্বীচাঁদ লাল চৌধুরী বাড়িটি কিনে নেন। তারপর থেকেই এই বাড়িটি পরিচিত ছিল নাজারগঞ্জ হাউস নামে। মেফেয়ার হোটেল কর্তৃপক্ষ নাজারগঞ্জ জমিদারের উত্তরাধিকারীর থেকে বাড়িটি কিনে নিয়ে হোটেলে পরিবর্তিত করে 1997 সালে। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, দেখা যাক ব্রেকফাস্টে কি আছে। ব্রেকফাস্ট কিন্তু আমাদের এই রুমের রেন্টের সঙ্গে ইনক্লুডেড। আজকে 2 তারিখ 2 ডিসেম্বর, আর এখন বাজে সকাল 11:25। আমরা দার্জিলিং ছেড়ে রওনা দিলাম চটকপুরের উদ্দেশ্যে। চটকপুরে আজকে রাত্রে থাকবো। আর আমাদেরকে নিতে এসছে দার্জিলিং থেকে পিক আপ করতে এসছে পিকেকে সবাই চেনেন। গত বছরে যে আমি শিটংয়ে বেড়াতে গিয়েছিলাম সেখানে পিকে আমাকে পুরো শিটং ঘুরিয়েছিল। দুর্দান্ত মানুষ। আবার দেখা হলো 2 বন্ধুর 1 বছর পরে। দারুণ লাগছে পিকের সঙ্গে আবার মুলাকাত হয়ে। এখানে চটকপুরের জন্য টিকিট কাটতে হবে 3rd মাইলে। 400 টাকা হচ্ছে গাড়ির জন্য, আর পার হেড পার ডে হচ্ছে 120 টাকা করে লাগবে। আর 3rd মাইলে দেখা হলো তন্ময়ের সঙ্গে, আমার সাবস্ক্রাইবার। এখানে যে এভাবে দেখা হবে ভাবতে পারিনি। ও থাকে সোদপুরে। দারুণ লাগলো। থ্যাংক ইউ। আমরা দার্জিলিং থেকে 3rd মাইল হয়ে চটকপুর গিয়েছিলাম। যারা এনজেপি বা বাগডোগরা থেকে আসবেন তারা সোনাদা থেকে ডান দিকের পাহাড়ে উঠে যাবেন সরু রাস্তা ধরে। আমরা ওই রাস্তায় ফিরেছিলাম পরের দিন। 3rd মাইল থেকে চটকপুর অবধি পুরো রাস্তাটাই কিন্তু ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। এই রাস্তাটা 3rd মাইল থেকে এলো।
আর এই দিকের এই রাস্তাটা চলে গেছে সোনাদা, এখান থেকে 7-8 কিলোমিটার। আর এই দিকে উল্টো দিকে এ পাশটায় চটকপুর, এখান থেকে জাস্ট 2 কিলোমিটার। ওই সোনাদার রাস্তা কিন্তু বেশ সরু, মাঝে মাঝে পাশাপাশি দুটি গাড়ি ক্রস করার মতো জায়গা নেই অনেক অংশে। ছোট্ট কিন্তু অপূর্ব সুন্দর এই পাহাড়ি গ্রাম চটকপুর। পাহাড়ের ঢালে ছোট্ট ছোট্ট কয়েকটি বাড়ি নিয়ে তৈরি এই গ্রাম। প্রায় প্রত্যেকটি বাড়িতেই রয়েছে হোমস্টে। গ্রামের প্রায় সব জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। তবে গ্রামের একেবারে ওপরে ওয়াচ টাওয়ারে উঠে গেলে সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। সূর্যাস্ত আর সূর্যোদয় দুই উপভোগ করতে পারবেন এই ওয়াচ টাওয়ার থেকে। সারা গ্রামেই ফুলের সমারোহ। প্রকৃতিপ্রেমীদের প্রথম দেখাতেই কিন্তু ভালো লাগবে চটকপুর। যদি আপনি হইচই প্রিয় মানুষ হন আর বেড়াতে গিয়ে সাইট সিইং এর পয়েন্ট খুঁজে বেড়ান, তাহলে চটকপুর কিন্তু আপনার জন্য নয়। চলুন আপনাদের এবার এই প্রেম হোমস্টের ঘরটা দেখিয়ে দিই। আমরা দুটো ঘর নিয়েছি, এটা হচ্ছে আমার আর পৃথ্বীজিতের ঘর, আর পাশেরটা হচ্ছে জবা আর সুদীপ্তর ঘর। এদিকে একটা ডাবল বেড, ওদিকে আরেকটা ডাবল বেড, এখানে রয়েছে দুটো সোফা চেয়ার, এখানে একটা আয়না মতো রয়েছে, আর ঘরের মাঝখানে এখানে একটা টেবিল রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট আছে দুটো, আর এইদিকে হচ্ছে টয়লেট। টয়লেট খুবই সাধারণ, এখানে গিজার রয়েছে, এদিকে বেসিন রয়েছে, আর এখানে একটা আয়না। ঘর খুবই সাধারণ, কিন্তু এখানে এদের আতিথেয়তা দুর্দান্ত। আর ঘর থেকে বেরিয়েই এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আর এ পাশটায় রয়েছে এদের ডাইনিং হল, এই হচ্ছে ডাইনিং রুম। আর ডাইনিং রুমের পাশ দিয়েই এই রাস্তাটা চলে গেছে হচ্ছে ওয়াচ টাওয়ারে। ওইখানটায় ওয়াচ টাওয়ার একটুখানি। এই হোমস্টেটা কিন্তু একদম ওপরে, চটকপুরের একদম ওপরে রয়েছে এই হোমস্টেটা। যদিও আমরা ছিলাম না, তাও সানরাইজ হোমস্টের পজিশন আর পরিবেশ খুবই আকর্ষণীয় লেগেছিল আমার। এখানকার প্রায় সব হোমস্টেতেই স্থানীয় মানুষদের উষ্ণ আতিথেয়তার ছোঁয়া পাবেন। আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারে। আমরা যে হোমস্টেতে আছি, প্রেম হোমস্টে, তার পাশ দিয়েই রাস্তা উঠে গেছে ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য। ওয়াচ টাওয়ারে খানিকটা সময় কাটিয়ে আমরা এই রাস্তা ধরে এগিয়ে চললাম। ফ্রেশ এখানকার সবজি, অর্গানিক। এখানে চটকপুরে একটা ছোট্ট পুকুর আছে, কালীপোখরি বলে, সেটা খুব স্যাক্রেড। আমরা এখন ওখানেই যাচ্ছি। কালীপোখরির দূরত্ব জাস্ট 1 কিলোমিটার। জঙ্গলের মধ্যে দিয়ে দারুণ সুন্দর রাস্তা। পিকেও সঙ্গী হলো আমাদের। আমার পেছনে এটা হচ্ছে WBFDC মানে ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের গেস্ট হাউস, যেটা অনলাইনে বুক করতে পারেন আপনারা। এটা কিন্তু নিচে, এখানে থাকলে কিন্তু ভিউ পাবেন না, কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন না। ওপরের যে হোমস্টেগুলো আছে যেখানে আমরা রয়েছি, সেইখানে যত হোমস্টে আছে আপার চটকপুরে, সেখান থেকে কিন্তু ভিউ ক্লিয়ার, এখান থেকে কিন্তু ভিউ পাবেন না।
ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের গেস্ট হাউসের পাশ দিয়েই এই রাস্তাটা চলে গেছে কালীপুখরিতে। মিত্রজিৎ, এখানে কিন্তু লেপার্ড আছে। হ্যাঁ, থাকলে তো ভালোই, মানে দেখতে যদি পাই তো আনন্দের ব্যাপার। তবে মনে হয় না লেপার্ডের মতো নিরীহ প্রাণী আমাদের দেখে আমাদের কাছে আসবে আর কি, আমাদের দেখেই পালিয়ে যাবে। ওটা নয়, তোর মাংসের স্বাদ লেপার্ডের কাছে অতটা স্বাদিষ্ট হবে। হ্যাঁ, বুঝতে পারছিস তো? এইটা একটা সুবিধে। হ্যাঁ। আমার সঙ্গে বেশ হৃষ্টপুষ্ট লোকজন আছে, কাজে তাদেরকে ছেড়ে আমাকে ধরবে না, সেটা একটা নিশ্চিন্তের ব্যাপার। আমি তো হৃষ্টপুষ্ট লই ভাই। সকালে হ্যাঁ, সুদীপ তোরা আগে যাও। কেন? লেপার্ড আসলে যাতে ওদের দিকে আগে নজর দেয়, আবার কি সুদীপ তোদের এগিয়ে দিচ্ছিস? বেচারা ভিন দেশ থেকে আমাদের সঙ্গে ঘুরতে এসছে, তাদের সঙ্গে তুই এই আচরণ উচিত না। রাস্তাটা কিন্তু হেভি সুন্দর। হ্যাঁ, দুর্দান্ত রাস্তা, এত শান্ত, পুরো গাছের ছাওয়া। আচ্ছা, একটা মেসেজ দিচ্ছি, প্লিজ মনে রাখবেন, এই সব জায়গায় এলে একদম নোংরা আবর্জনা ফেলবেন না, প্লাস্টিক ফেলবেন না। চটকপুরের মতো গ্রাম বা এই সব জায়গায় যেখানে প্রকৃতির কোলে আপনারা আসবেন, যা কিছু প্লাস্টিক আবর্জনা নিয়ে আসবেন সাথে করে নিয়ে যাবেন, সেগুলোকে ফেরত এখানে ফেলে যাবেন না, প্লিজ। খুব খুব শান্ত, পিসফুল এই জায়গাটা। যখনই চটকপুরে আসবেন, সামান্য একটু হাঁটা পথ, এখানে অবশ্যই আসবেন এই কালীপুখরিতে। এত শান্ত জায়গা কিন্তু খুব কম আছে। খাওয়া দাওয়া শেষ করার খানিকক্ষণের মধ্যেই ঝুপ করে সন্ধে নেমে এলো। গোধূলির সময় ওয়াচ টাওয়ারের ওপর থেকে অপূর্ব আলোর খেলা দেখতে পেলাম আমরা। সেই দিন ব্রেকফাস্টের পরে আমরা ফেরার পথ ধরেছিলাম। প্রকৃতির কোলে যদি শান্তিতে নিরিবিলিতে দিন দুয়েক ছুটি কাটাতে চান, চটকপুর সেরা ঠিকানা। আজকের গল্প এই অবধি। খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন কোনো জায়গার গল্প নিয়ে। সঙ্গে থাকুন। পিকের সাথে ঠিক 1 বছর পরে দেখা হলো। গত বছর নভেম্বরে শিটংয়ের ভিডিওতে দেখেছিলেন, পিকের সঙ্গে আলাপ করিয়েছিলাম আপনাদের। যদি আপনারা এই অঞ্চলে আসেন, পিকের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন গাড়ির জন্য আর হোমস্টের জন্য।
সকলে ভালো থাকবেন। আর পিকের সঙ্গে যদি ঘোরেন তাহলে বুঝতে পারবেন মানুষটা কিরকম। সকলের কাছে অনুরোধ রইল পিকের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।